যাই হোক, বিকালে আমাদের গরুর খামারে কাজ করার আগে পাখিগুলো দেখা যায়। মূলত কথা, গ্রামে থাকলেই এসব দৃশ্য বেশি চোখে পড়ে, এটা আনন্দের বিষয়। যাই হোক, আমরা সকালে সমস্ত কাজ করার পরে আমার তো ঘাসগুলো আজ কাটতে পারলাম না, যেহেতু মঙ্গলবার একটা দিন আমার মানে একটু সমস্যায় থাকে। এই কারণে আমি আসছি খামারে, কাজ টাজ করে আসছি, আমার একটু দেরি হয়েছে। মূল বিষয়টা হয়েছে কি যে, একটা ভালো কথা, আমি একটা আজকে খামারের জন্য আরেকটা নতুন ইঞ্জিন কিনলাম পেট্রোলের, সেকেন্ড হ্যান্ড। যেহেতু ঘাসগুলো এখানে বোরিং আছে, এখানে প্রতিদিন একদিন পর একদিন 2 দিন জল দিতে গেলে হয়তো আমার একটা বেশ একটা অ্যামাউন্ট চলে যায়। যেহেতু ফার্স্টবার যে অ্যামাউন্টে আমি একটা মেশিন মানে জল দিয়েছি বা পানি দিয়েছি, বোরিং সেচ দিয়েছি, সেই তুলনায় আমার একটা মেশিন হয়ে যেত। যাই হোক, ওসব যা হয়ে গেছে ওইটাই বাদ। কিন্তু আমি তো আমার ঘাস খোলার প্রতিদিন 2 ভমর জল দেওয়ার পরে 2 দিন পরে জল দিছি, 2 দিন মানে প্রথমে জল দেওয়ার 2 দিন পরে সার দিলাম, পরে আবার 2 দিন পর জল দিছি। দেওয়ার পরে আমার গাছের গ্রোথ, এখানে সবগুলো আরেকটা বীজ ছিল, যার কারণে প্রত্যেকটা বীজতে আমার অনেকগুলো করে দাঁড়াইছে। প্রত্যেকটা দেখা যাচ্ছে যে কাট না, এই গাছগুলো সরকাম সুদান গাছের পরিস্থিতিটা হলো কি, যে গাছটা অল্প বয়সে কাটতে হবে, অতিরিক্ত বড় হয়ে গেলে এগুলো খাঁটি হয়ে যায়, শক্ত হয়ে যায়। ঠিক আছে, মূল বিষয়টা হলো এই, যাক এই গাছ বয়সের আগে কাটতে হবে। আর আমরা এখন এইখান থেকে আসলাম, বা আমার 5 টাউন লইছে, ঘাস কাটা দিয়ে বাড়ি চলে গেছি। যাই হোক, আর হয়তো 15 দিন পরে তো আমরা এখানে তো আবার ঘাস কাটতে পারবো, হয়তো আশা করা যায়। এর মধ্যে আমার সার দেওয়া লাগবে, বিষ দেওয়া লাগবে, ওষুধ দেওয়া লাগবে, এতে ছত্রাকনাশকও দেওয়া লাগে। ঠিক আছে, তো যাই হোক, এই পর্যন্ত আমাদের এই খামারের মানে ঘাস খোলার কাজ শেষ হলো আজকে। এই পর্যন্ত, দেখা যাক পরে কি হয়, পরে কি কি কাজ আমরা করি, দেখা যাক। আমরা আমাকে খামারের জন্যে এই মেশিনটা নিলাম, যেহেতু আমাদের মৎস্য খামারের বেড়িতে আলো গাছ লাগানো লাগে বা বেড়িতে জল দেওয়া লাগে ঘাসের জন্য। সে অনুযায়ী চিন্তা করে ছোট্টখাট্টো একটা মানুষ যাতে একা আমি বহন করতে পারি, যেহেতু একা আমার সবসময় কাজ করতে হয়, সেহেতু যাতে একা একা নিয়ে চলে যাওয়া যায়, এই জন্য আমি এই মেশিনটাই নিলাম আমাদের খামারের জন্য। যাই হোক, বিস্তারিত পরে বলা হবে। এই যে পাখিটা দেখা যাচ্ছে, হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না বা দূরে, এই পাখিটার মূল বিষয় হলো এ মহাজনের পাহারা দেয়। ঠিক আছে, বা ঘের মালিককে পাহারা দেয়। যখন ঘের মালিক থাকে না আশেপাশে বা এলাকা ফাঁকা থাকে, সেই সময়ের বিষয়টা হলো এ যদি চিংড়ির ঘেরে কোনো ডালপালা বা আগা এরকম পুঁতা থাকে, ওইখানে যে বসবে। আর ডুব দিলে, যদি ডুব দেয় তাহলে মাছ ধরতে ওর মিস নেই, তো খাই এটা একটু জিরাইছে, আমরা কোন তাড়াই দেবো। এলো মূল বিষয় পাখিটার। এই হলো আমার শগুনের ঘাস, একদম পারফেক্ট। এই গাছের বিশুদ্ধতা বেশি, মানে পুষ্টিগুণ বেশি। আবার এই যে গাছগুলো না, এই গাছগুলো যদি আপনার গরুরে খান বা গরুর পেটে যায়, তাহলে মারাও যেতে পারে। যেরকম আমাদের বেরিতে হয়েছে, বাইসে বাইসে কাটতে হবে, ঘাস খোলাই হয়েছে। আর সার দেওয়ার পরে আমার গাছ মোটামুটি খারাপ হয়নি। আর জল দেওয়ার পরে আমি 2 বেলায় দিই জল। ঠিক আছে, যাই হোক, আমরা আসলাম গেড়ে, ওই তারে বন কাটলাম, কাটার পরে শুয়া করতেছি ভাতারি, যেহেতু আস্তে আস্তে 34 মাস চলে আইছে, ফাল্গুন মাস সামনে, আবার পরিচর্যা করা শুরু করতে হবে গের। আমাকে বাড়ির সামনে সন্ধ্যার সময় আর কি। হ্যালো, আমার গরুর খামার। কি সুন্দর,
গ্রামে না থাকলেও বোঝা যাবে না। যাই হোক, আমরা হয়তো আমাকে নতুন যে গরুর খামারের বিকেলের দৃশ্য আমরা দেখাই না, বা আমার অন্য কাজে গেড়ে চলে যায় সকাল সকালে, কারণ ওটাও তো আমার একটা খামার নাকি। যাই হোক, গিয়েছিলাম তো গরু কিনিলাম নাকি নির্বাচনে, মানে বেশ কিছুদিন আগে। তা আমার তো মনে হয় যে আমারটা বেশি পরিবর্তন হয়েছে এখানে। ডাক্তারি পাশাপাশি মানে পশু চিকিৎসকের পাশাপাশি আমি নিজে যে যত্নটা নিই সেগুলি সব কিছুই মোটামুটি যথেষ্ট আছে। খাওয়া দাওয়া বা যত্নর দিক দিয়ে সব দিক, যেহেতু নতুন হিসেবে সেহেতু সব কিছুই আছে, আর কিছু বলার নেই। দেখেই তো বোঝা যাচ্ছে যে পরিবর্তন হবেই। শখের বসে খামার করা আর এলো আমার গাভি, এটার সিমেন্ট দেওয়া হয়েছে অবশ্যই, আর এইটারে হয়তো আর 15 দিনের মধ্যে আশা করা যায় সিমেন্ট দেওয়া যাবে। আর যেহেতু বাছুরগুলো হলে কৃমি ট্যাবলেট দিতে হবে, এদের পেট দেখে বোঝা যাচ্ছে, বা অবশ্যই একবার দিলাম, আবারও দেওয়া দরকার 1.5টা করে। যাই হোক, আমার কালু তো মোটামুটি খাই দেয়, রেস্টে ছিল, আমি অবশ্যই এসে উঠাইছি। এলো আমার কালু, মোটামুটি আমার বুক সমান কি আমার নাক সমান একদম উঁচু, তো বোঝাই যাচ্ছে। যাই হোক, এই পর্যন্ত রেস্ট নেবে এখন, আর আমি এখন চলে যাচ্ছি আমার মৎস্য খামারে।